আলহামদুলিল্লাহ অলরেডি কিন্তু আমিও দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজের মধ্যে কিন্তু ভাই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে গেছি। আমি এই সেটআপটা কিভাবে পেয়েছি আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো। এবং আপনারা যারা এখনো পান নাই, আজকের এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন, তাহলে আমি আশা করি আপনাদের অনেক কাজে আসবে। ভিডিওর লাস্টে আমি আপনাদেরকে কিছু মূল্যবান কথা বলবো। এই কথাগুলো শুনলে এবং এই কথা অনুযায়ী কাজ করলে আপনারা সবাই এই সেটআপটা পেয়ে যাবেন। প্রথমে আপনাকে ফেসবুক টিমের কাছে একটা আবেদন করতে হবে, সেই আবেদনটা আমি দেখাচ্ছি। তারপরে আপনাকে কি করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমি বের হয়ে চলে আসলাম ফেসবুক থেকে। এখন আপনি যে কাজটা করবেন, এটা পাওয়ার জন্য আপনাকে একটা আবেদন করতে হবে। তারপর আমি বাকি কাজগুলো দেখাবো স্টেপ বাই স্টেপ। আপনি প্রথমে চলে আসবেন এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে, ঠিক আছে? আসার পরে আপনি এখান থেকে উপরে আছে সার্চ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে লিখে দেবেন ফেসবুক, তারপরে এখানে লিখে দেবেন কন্টেন্ট CONT। এই এখানে উপরে লেখা আছে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফ্রম, দেখতে পাচ্ছেন এই যে লেখাটা, এই লেখাটা আপনারা সম্পূর্ণভাবে এখানে লিখে দিবেন, ঠিক আছে? সো আমি এখান থেকে এই লেখাটা এই লেখাটার উপর চাপ দিব। চাপ দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। সো এখান থেকে আপনি দেখতে পারবেন এই যে মেটার একটা লোগো আছে, এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের মধ্যে আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে? সো এখান থেকে আমি যখন ক্লিক করে দিলাম, দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা পেজ কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা, দেখতে পাচ্ছেন? সো ফাইনাল জাস্ট আপনি যে কাজটি করবেন, এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছেন ইমেল। আপনার ফেসবুক পেজের মধ্যে বা আপনার যে কোনো একটা ইমেল আপনি দিয়ে দিবেন আপনার মোবাইল ফোনের মধ্যে, বা আপনার যে ফেসবুক আইডি আছে আপনার ফেসবুক আইডির একটা ইমেল এখানে আপনি দিয়ে দিবেন, ঠিক আছে? সো এখান থেকে আমি একটা ইমেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি যদি পেজের মাধ্যমে আবেদনটা করতে চান, মানে পেজের মধ্যে যদি আপনি এই সেটআপটা নিয়ে আসতে চান, তাহলে আপনার ফেসবুক পেজের লিঙ্কটা কপি করবেন। কীভাবে লিঙ্কটা কপি করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। আপনি ফেসবুক পেজের মধ্যে আসবেন, তারপর এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা থ্রি ডট আছে, দেখতে পাচ্ছেন? আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচে আপনি আসবেন। আসার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে কিন্তু কপি লিঙ্ক, দেখতে পাচ্ছি এখানে। সো এখান থেকে আপনার আইডি লিঙ্কটা বা পেজের লিঙ্কটা এইরকমভাবে কপি করবেন। কপি করার পরে আপনি এখান থেকে ফেসবুক অ্যাকাউন্ট URL, ঠিক আছে? এখান থেকে আপনি ট্যাপ দিয়ে ধরবেন, তারপরে ফেস্টে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনার আদার কোনো সোশ্যাল মিডিয়া যদি থাকে, বা আপনার অন্য কোনো বড় পেজ, বা আপনার অন্য কোনো আইডি, বা আপনার কোনো ইউটিউব চ্যানেল যদি থাকে, তাহলে সেটার লিঙ্কটা আপনি কপি করে দিয়ে দিতে পারেন। তারপর এখান থেকে লিখবেন আই নিড THIS দিস প্রোগ্রাম PROG, ঠিক আছে? RAM আই নিড দিস প্রোগ্রাম, ঠিক আছে? এইভাবে আপনি লেখাটা লিখবেন। লেখা দেওয়ার পরে এখানে আপনি পেয়ে যাবেন লেটস ডু দিস, দেখতে পাচ্ছেন? লেটস ডু দিস, এটার উপর আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো এটার উপর ক্লিক করার পরে কিন্তু ফেসবুক টিমের কাছে একটা আবেদন যাবে। আমি কিন্তু আগে আবেদনটা করছি, এখন দিলে কিন্তু যাবে না। এইভাবে আবেদনটা করবেন। করার পরে আপনাকে যে কাজটা করতে হবে, এখন আমি আপনাকে বলি, আপনার সে পেজের মধ্যে বা আইডির মধ্যে আপনাকে সেই সেটআপটা পেতে হলে অবশ্যই আপনার সে আইডির মধ্যে নিয়মিতভাবে 2টা থেকে 3টে রিলিজ ভিডিও আপলোড করতে হবে, এবং সপ্তাহে 2টা থেকে 3টে আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে। আর লং ভিডিও অবশ্যই 3 মিনিট প্লাস হতে হবে। রিলিজ ভিডিও অবশ্যই 15 সেকেন্ড প্লাস হতে হবে। আপনার নিজের ছবি দিয়ে পোস্ট করতে হবে এবং লেখা দিয়ে পোস্ট করতে হবে, ঠিক আছে? নিজের ছবি দিয়ে পোস্ট করতে হবে এবং লেখা দিয়ে পোস্ট করতে হবে। এই কাজগুলো যদি আপনি নিয়মিত করেন, তাহলে ফেসবুক আপনার যদি ফলোয়ার কম থাকে, আপনি যদি 500 ভিউজ থাকে, তাহলে কিন্তু 2-3 মাস কাজ করলে এরকমভাবে ফেসবুক কিন্তু আপনাকে এই সেটআপটা দিয়ে দিবে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।